আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আজকেও হাজির হয়ে গেলাম নতুন এক রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ড্রিঙ্কো নারিকেল জেলির সমৃদ্ধ ঝামেলা ছাড়া বিনা ঝামেলায় আইসক্রিম রেসিপি। এই রেসিপিটি আপনি বাসায় স্বাস্থ্যকরভাবে তৈরি করে নিতে পারলে বাচ্চারাও খেয়ে খুবই আনন্দ পাবে এবং গরমেরও খুব প্রশান্তি হবে। চলেন যাই দেখিনি রেসিপিটি তৈরি করার জন্য অল্প কিছু উপকরণ লাগবে। দেখার জন্য পুরো ভিডিওটির সাথেই থাকবেন একটি লাইক দিয়ে। প্রথমে আমি এখানে দুইটি ড্রিঙ্কো নারিকেল জেলির সমৃদ্ধ 2 কালারের নিয়েছি। আপনারা এখানে অনেকগুলো কালার হয়, এটা থেকে আপনারা যে কোনো কালার চয়েস করে নিতে পারেন কিংবা 3-4টি কালার একত্রিত করেও আপনি তৈরি করে নিতে পারেন। একদিন তৈরি করে আপনি ডিপ ফ্রিজে রেখে অনেক দিন বাচ্চাদের মনে আনন্দ দিতে পারবেন। আইসক্রিম তৈরি করে নেওয়ার জন্য আমার এখানে প্রয়োজন হবে আইসক্রিম কাঠি ও আইসক্রিম বক্স। তবে খুব সহজে এরকম অন টাইম চায়ের কাপও তৈরি করে নিতে পারবেন। এখানে আমি কিছুটা চায়ের কাপ নিয়েছি। একটি কালার থেকে আমি 2টি কাপে নিয়ে নিলাম। অন্য কালার থেকে আমি 2টি কাপে আবারও পরিপূর্ণ করে নিব। এরপরে ডিপ ফ্রিজে রেখে দিব ঠিক 5 থেকে 6 ঘন্টার জন্য। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন, যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। একটি লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। আপনার একটি লাইক ও কমেন্ট আমাকে নতুন আরেকটি ভিডিও বানাতে উৎসাহিত করে। ঠিক 5 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখানে কিন্তু কোনো ফয়েল পেপার কিংবা অন্য কোনো ঝামেলার প্রয়োজন হবে না। আপনি মনে রেখে 5 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে এভাবে কাঠিটা বসিয়ে নিতে পারবেন খুব সহজে। আইস জমে কিন্তু খুব বেশি শক্ত হয় নাই, কিছুটা নরম আছে। আপনি এই পর্যায়ে খুব সহজে কাঠি বসিয়ে নিলে কাঠিটা কিন্তু ঠিকই স্ট্রেট থাকবে। ফয়েল পেপার কিন্তু বাসায় সব সময় থাকে না। যদি আপনার হাতের কাছে ফয়েল পেপার না থাকে তবে আপনি এই টিপসটি ফলো করতে পারেন। এখন 5 থেকে 6 ঘন্টার জন্য আবারও ডিপ ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজ থেকে আবারও 5 থেকে 6 ঘন্টা পর বের করে নিয়ে দেখতেই পাইতেছেন এখানে কিন্তু আমি একটি আইসক্রিমে 2টি কালার করে নিয়েছি। প্রথমে একটি কালার থেকে আইস জমিয়ে নিয়েছি, এরপরে বাকিটা আবারও অন্য কালার দিয়ে পরিপূর্ণ করে নিয়ে কাঠি দিয়ে আবারও ডিপ ফ্রিজে রেখে 2টি কালার করে নিয়েছি। এবার পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিলাম। যে যেখান থেকে আজকের রেসিপি দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।